আনন্দপুর থানা এলাকায় ৩টি পৃথক জায়গায় ৩ রহস্য মৃত্যু। আরো একবার জানাবো, আনন্দপুর থানা এলাকায় ৩টি পৃথক জায়গায় ৩টি রহস্য মৃত্যু। সরাসরি কথা বলবো হিন্দোল দে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। হিন্দোল, আনন্দপুর থানা এলাকার 3টি পৃথক জায়গা থেকে 3টি মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো রহস্য ঘনীভূত হয়েছে। প্রথমটি আনন্দপুর থানার অন্তর্গত মৎস্যকন্যার পিকনিক স্পটে একটি গাছের মধ্য থেকে বছর 50-এর এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়, যাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রায় মাটি থেকে 30 থেকে 35 ফুট উঁচুতে গাছের মধ্যে তাকে পাওয়া যায় পচা গলা অবস্থায়। তার পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। তার পাশাপাশি এই ঘটনা যখন ঘটছে, তার পাশাপাশি কিন্তু নোনাডাঙ্গা অঞ্চলে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। সেই দেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে দেখছে সেই মহিলার মৃত্যু কিভাবে হলো, তাকে কি কেউ খুন করেছিল না তিনি আত্মঘাতী হয়েছেন, সেই বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে। এমনকি এর পাশাপাশি আনন্দপুর থানারই অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে এই যে গেস্ট হাউস রয়েছে, HCN গেস্ট হাউস, যে ছবি শ্যামল জানা দেখাচ্ছে, এই HCN গেস্ট হাউসের মধ্যে থেকেই কিন্তু এক পানশালার নর্তকীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তারই সঙ্গী, এবং তাকে পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তার মৃত্যু হয়, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। পরশুদিন রাত্রে চেকিং করেছিল, সারা রাত ছিল। কাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যেতে ওর সঙ্গে যে ছিল ছেলেটা, ও হসপিটালে নিয়ে গেছে। ঠিক আছে, না ছেলেটা ওর সঙ্গেই ছিল, ছেলে পালিয়ে যায়নি, ওর সঙ্গেই ছিল, ছেলে হসপিটালেও ছিল, এইটুকু জানি আমি। এরপরে আর আমি কিছু জানি না, বলতে পারছি না। না জানি না, ওইটা বলতে পারবো না। মানে সেন্সলেস হয়ে গেছিল মেয়েটা। না, ছেলেটা খুন করেনি, পারে না করতে। ছেলেটা যদি খুন করতো তাহলে পালিয়ে যেত না ও, কিন্তু ভিতরের এখন খবর আমি কি করে বলতে পারবো। গেস্ট হাউসের কর্মীরা যেটা বলছেন যে এই পানশালার নর্তকী তার পুরুষ সঙ্গীর সঙ্গে কিন্তু গত রবিবার দিনকে রাতের বেলা তিনি আসেন, এবং অতিরিক্ত মাদকাসক্ত হওয়ার কারণে বা মদ্যপান করার কারণে তিনি অসুস্থ হয়েছিলেন কিনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই অসুস্থ অবস্থায় তার সঙ্গী যখন তাকে হাসপাতালে নিয়ে যান, তখনই কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে। এই নর্তকীর মৃত্যু কিভাবে হলো সেই বিষয়টা জানার জন্য তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লুধিয়ানার বাসিন্দা এই নর্তকী, তিনি কিন্তু এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশেই একটি পানশালায় নর্তকী হিসাবে কাজ করতেন। গত রবিবার তিনি এখানে আসেন তার এই পুরুষ সঙ্গীর সঙ্গে। তিনি কে, তার পরিচয় কি, সমস্ত বিষয়টা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও এই মৃত্যু নিয়ে রীতিমতো রহস্য ঘনীভূত। তাকে কি কেউ খুন করেছিল, তার পুরুষ সঙ্গী কি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, নাকি তিনি অসুস্থ বোধ করায় তারপরে তাকে নিয়ে যাওয়া হলে সেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হলো, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ময়নাতদন্ত রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে। স্বাভাবিকভাবেই আনন্দপুর থানা এলাকার 3টি পৃথক জায়গায় 3টি মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো রহস্য ঘনীভূত, এবং যার সমাধান করার চেষ্টা চালাচ্ছেন আনন্দপুর থানার তদন্তকারী দলের সদস্যরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, ABP আনন্দ, কলকাতা।